তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে যে আশায় মরে চাষা, ঠিক তেমনি আরজিকর নির্যাতিকা মা বাবারাও মনে হচ্ছে একটু আশা আশা করে যাচ্ছেন। আমরা অনেক কিছু দেখলাম, প্রায় আরজিকরের ঘটনা হয়ে গেছে, 1 বছর ঘটে গেছে এবং আমরা অনেক আন্দোলন দেখলাম এবং আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম যে অনেককে শুধুমাত্র ওই ফুটেজ নেওয়ার জন্য তারা আন্দোলনে এলেন এবং তাদেরকে হিরো বানানো হলো, হিরোইন বানানো হলো। কার্যত তাদেরকে কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, তাদেরকে কার্যত এখন আর পাওয়া যাচ্ছে না। আমি আগেই ভেবেছিলাম বা বলেছিলাম যে এই জিনিসটাই হবে। দেখবেন এরা ওই ক্যামেরার সামনে এসে একটু ফুটেজ খাবে, কিন্তু আর কিছুই তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা সবকিছুই দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রতিদিন মামলা হচ্ছে, মামলা আবার পরে শুনানি দিচ্ছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে সুবিচার। কেন এখনো পর্যন্ত সুবিচার পেল না সেটাই এখনো আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, তার এই 1 বছরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন কসবা ল কলেজের ঘটনা ঘটেছে, তারপর আরো অনেক কিছু ঘটনা ঘটেছে। এই আরজিকরের মামলার তাও কিন্তু এখনো সুবিচার পায়নি। কেন বলছে এই কথা আপনারা সকলেই জানেন বা অনেকেই জানেন না যে বুধবার ছিল এই মামলার শুনানি, সেটা হচ্ছে শিয়ালদা হাইকোর্টে। তো শিয়ালদা হাইকোর্টে কি বিচার হলো বা কি মামলার শুনানি হলো একটু আপনাদের জানিয়ে দিই। আপনারা শুনলে এই ভিডিওটা শেয়ার করুন, আপনারা শুনলে চমকে যাবেন। কারণ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে লয়ার ছিলেন সেই লয়ার দাবি করেছেন, এই মারাত্মক দাবি। কি দাবি করেছেন? তার নাম হচ্ছে ফিরোজ অ্যাডোলজি দাবি করেছেন যে এই যে সিবিআই রয়েছে বা যে সিবিআইয়ের যে মূল অফিসার, তার নাম হচ্ছে সম্পত মিনা। এই সম্পত মিনা কে আবার? তিনি দাবি করেছেন যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের একজন ঘনিষ্ঠ এই সিবিআই যেটা তারা আর কি তদন্ত করছে এই আরজিকর ঘটনার, সেই সিবিআইয়েরই একজন অফিসার যার নাম হচ্ছে সম্পত মিনা, তারই ঘনিষ্ঠ হচ্ছে এই পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ভাবুন একবার কি বলেছেন তিনি। একই আইপিএস এর মানে ক্লাসমেট বলতে পারেন, একই আইপিএস এর ব্যাচমেট, মানে একই সঙ্গে তারা পড়াশোনা করেছে আইপিএস এ একই সঙ্গে তারা পড়াশোনা করেছে। তাই তার কিন্তু একটা দাবি রয়েছে যে আদেও কি এই যে সম্পত মিনা সঠিকভাবে কি কোনো কাজকর্ম কি করতে পারবেন? আপনাদের কি মনে হয় আপনারা বলুন তো, যে এই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মানে বান্ধবী হলেন সম্পত মিনা, যিনি এই সিবিআই তদন্ত করছেন আরজিকরের মামলা নিয়ে বা আরজিকরের ঘটনা নিয়ে, এবং তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন এরপরেও কি সিবিআই ঠিকমতো এই বিনীত গোয়েলের বিরুদ্ধে কি তদন্ত কি ঠিক করে করতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। কি একটা মানে জিনিস আজকে বেরোলো, কালকে বেরোলো বুধবারে, সেটা হচ্ছে শিয়ালদা কোর্টে তিনি স্পষ্ট দাবি করেছেন যে এই বিনীত গোয়েল যিনি প্রাক্তন পুলিশ কমিশনার, তারই বান্ধবী হচ্ছেন সিবিআইয়ের যিনি আরজিকর মামলার তদন্ত করছেন, সেই আরজিকর মামলার এই সম্পত মিনা, তারা দুজনে বান্ধবী, মানে বন্ধু বান্ধবী। এবার তাহলে একটা প্রশ্ন তো উঠেই যায় যে আদেও কি সঠিকভাবে তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে? আপনাদের কি মনে হচ্ছে? এবং তিনি এছাড়া আরো অভিযোগ করেছেন, মারাত্মক অভিযোগ, যেগুলো শোনা আপনাদের উচিত। তিনি উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনাও তুলে এনেছেন। হাতরাসের কি ঘটনা ঘটেছিল আপনারা সকলে জানেন। তিনি তুলে এনেছেন কি যে 3 জন অভিযুক্ত বেকসুর খালাস হয়ে যায় বা হয়েছিল। এই হাতরাসের ঘটনায় 3 জন অভিযুক্ত কিন্তু বেকসুর খালাস হয়েছিল, এমনটাই সিবিআই মানে তদন্ত করেছিল এবং একজনের সাজা হয়েছিল। ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা হয়েছে। কারণ আমরা সকলেই জানি ওই সঞ্জয় রায়ের পক্ষে একার পক্ষে সম্ভব নয়, তার পিছনে আরো অনেক লোক আছে। কিন্তু অথচ কলকাতা পুলিশ যে তদন্ত করেছে, সিবিআই অফিসাররা ঠিক সে একই রকম তদন্ত করেছে এবং রীতিমতো তিনি দাবি করছেন এই যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তারই একসঙ্গে পড়াশোনা করেছেন বা তারই ক্লাসমেট হচ্ছে এই সম্পত মিনা। তাই একটা দাবি তো অবশ্যই আছে, প্রশ্ন তো একটা উঠেছেই বা প্রশ্ন তো একটা উঠবেই যে আদেও কি এই তদন্ত সঠিকভাবে হবে। তাই কিন্তু তিনি এই একই যারা ওই ঢাকঢোল পিটিয়ে এনেছিলেন সিবিআই তদন্তকারীদের,
তো তাদেরকেই বা প্রশ্ন তুলে করেছেন যে এনারাই এই উত্তরপ্রদেশের হাতরাসের কিন্তু মানে তদন্ত করছিলেন, ইনারাই কিন্তু তদন্ত করেছিল উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনায়। এবং সেখানে তিনি তুলে ধরেছেন যে 3 জন বেকসুর খালাস হয়ে যান এবং একজনের সাজা প্রাপ্ত হন। কি বলবেন এরপর? অবশ্য সিবিআই এই কথা উড়িয়ে দিয়েছেন, সিবিআই দায়ী করেছে, সিবিআই পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্ধু বান্ধব হলেই হলো, সেখানে কি সমস্ত কিছু শেষ হয়ে যায়? যতই বন্ধু হোক, যতই বান্ধবী হোক, তাই বলে কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না বা তার বিরুদ্ধে কি তদন্ত হবে না? তারা দাবি করছেন, দেখুন এই বিনীত গোয়েলের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। যতটা প্রমাণ পাওয়া গেছে, যা প্রমাণ পাওয়া গেছে বা ডিএনএ টেস্টে যা পাওয়া গেছে সেটা হচ্ছে এই সঞ্জয় রায়ের সিবিআই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পাওয়া গেছে। তাই তারা দাবি করছেন, যতই তারা বলে থাকুক যে বন্ধু বান্ধবী হোক, তাতে সেখানে তদন্ত কোনো কিছু আটকাবে না। কিন্তু এই প্রশ্নটা যদি তুলেই যায় বা এই প্রশ্নটা থেকেই থাকে যে এটা কি সিবিআইয়ের উচিত হয়েছে? আমার যদি ব্যক্তিগত মত নেন, আমি বলবো একদম উচিত হয়নি। কারণ দুজনকে যখন চেনেন, যখন একই সঙ্গে পড়াশোনা করেছেন, আইপিএস এর ব্যাচমেট, বুঝতে পারছেন, আইপিএস এর ব্যাচমেট মানে মানে পরস্পরকে যখন চেনাশোনা আছে এবং বান্ধবী বলে জানা যাচ্ছে, বন্ধু বান্ধবী বলে জানা যাচ্ছে, তখন ঠিক কতটা ওই তদন্ত করতে পারবে আমার একটু সন্দেহ আছে বা সন্দেহ আছে। অবশ্য আপনাদের কি মনে হচ্ছে আপনারা জানান। এবং এই ফিরোজ অ্যাডোলজি, এই আরজি করের মামলার নির্যাতিকার যিনি উকিল বা লয়ার, তিনি আরো দাবি করেছেন, আরো মারাত্মক অভিযোগ তুলেছেন। যেমন যেখানে এই ঘটনা ঘটেছে বা যে আরজি করে যে ঘটনাস্থল, সেখানে যাওয়ার দুটো রাস্তা আছে, কিন্তু অথচ কলকাতা পুলিশ এবং সিবিআই একটি রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করেছে, যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র সঞ্জয় রায়কে, কিন্তু অন্য যে রাস্তা, সেই রাস্তার কিন্তু সিসিটিভি এখনো চেক করা হয়নি। কেন সেটা চেক করা হয়নি সেই প্রশ্নটা উনি তুলেছেন। সত্যি কথাই তো, দুটো যদি রাস্তা থাকে, একটার চেক করছেন আপনারা, কলকাতা পুলিশই বলুন আর সিবিআই বলুন, একই রকম শুধু একটা সিসিটিভি চেক করছেন, একটা রাস্তার, অন্য রাস্তার কেন চেক করা হচ্ছে না? সেই প্রশ্নটাও তিনি কিন্তু তুলেছেন। বিরাট একটা ব্যাপার কিন্তু ঘটে গেছে, তিনি কিন্তু তুলেছেন। এবং যেটা বললাম, এই একজনই অপরাধীকে পাওয়া গেছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়, যার ডিএনএ টেস্টে ধরা পড়েছে। কিন্তু এবং সব থেকে বড় কথা, সিবিআই, আপনারা সকলে জানেন, সিবিআই চেয়েছিল এই সঞ্জয় রায়ের ফাঁসি, চেয়েছিলেন শিয়ালদা হাইকোর্টে, কিন্তু শিয়ালদা হাইকোর্ট সেই ফাঁসি রোধ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এবং এবার জানা যাচ্ছে সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস জানা যাচ্ছে, যেটা কিন্তু খুবই মারাত্মক, এই জিনিসটা যদি হয়ে থাকে খুবই কিন্তু মারাত্মক। তাহলেও এই যে অপরাধী সঞ্জয় রায় বা সঞ্জয় রায় যাই বলুন, সেই সঞ্জয় রায়ের উকিলও কিন্তু দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে। ভাবুন, সেই সঞ্জয় রায়ের উকিলও দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টে এবং জানিয়েছেন যে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, কারণ আমার মক্কেল কিছুই করেনি, আমার মক্কেলের সঙ্গে আরো অনেক লোক ছিল এবং আমার এই মক্কেলকে ফাঁসানো হচ্ছে। ভাবুন, আমার এই মক্কেলকে ফাঁসানো হচ্ছে। এবং বিচারপতি দেবাংশু বাসক ডিভিশন বেঞ্চ এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে সেই মামলা গ্রহণ করা হয় বা সেই মামলা কিন্তু নেওয়া হয়। দুটো মামলা একসঙ্গে নেওয়া হয়েছে। একদিকে নেওয়া হয়েছে সিবিআই এর ওই ফাঁসি মামলাটা নেওয়া হয়েছে, আর একদিকে এই সঞ্জয় রায়ের যে অভিযোগ, যে উকিল যে অভিযোগ করেছেন যে তাকে ফাঁসানো হচ্ছে, তার সঙ্গে আরো অনেক লোক ছিল, সঞ্জয় রায় কিছুই করেননি, সঞ্জয় রায় পুরোপুরি বেকসুর, সেই মামলাটাও কিন্তু নেওয়া হয়েছে। মানে দুটো মামলাই নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে পরে শুনানি হবে। ভাবুন, একদিকে সিবিআই মামলা করছেন ফাঁসির, সেটাকেও নেওয়া হয়েছে, অপরদিকে সঞ্জয় রায়ের পক্ষেও কিন্তু মামলাটা নেওয়া হয়েছে। ভাবুন, আর এখানে যদি সঞ্জয় রায় যদি ওই বেকসুর খালাস হয়ে যায়, তাহলে আমি মানে কি বলবো, আমি পুরোপুরি মানে ওই আকাশ থেকে পড়বো। এবং ভারতবর্ষের ইতিহাসে এটা লেখা থাকবে যে একজন মহিলা নিজেকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এটা কিন্তু পুরোপুরি লেখা থাকবে। অবশ্য আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। এবং যে কথাটা বললাম, অবশ্যই আপনারা কমেন্টে জানান যে এই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বান্ধবী এখন নাকি জানা যাচ্ছে সম্বাদ মিনা, তাহলে কতটা ওই সিবিআই অফিসাররা ঠিক কতটা কার্যকরী তদন্ত করতে পারবে,
সেটা একটা বিষয়, আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং দেখা যাক আরো কি হয় মামলা। আপনাদের মূল্যবান বক্তব্যটা জানান যে এই সঞ্জয় রায় যদি ছাড়া পেয়ে যায়, বেকসুর খালাস পেয়ে যায়, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে বলুন তো? ভাবা যায়? এত কিছু ঘটে যাচ্ছে, অথচ 1 বছর ঘটে গেল, এখন আর কেউ রাস্তায় নামছে না। যে সমস্ত আপনারা লোকেদের হিরো বানিয়েছিলেন তাদেরকে আর দেখা যাচ্ছে না। যে এত কিছু ঘটে যাচ্ছে, এখনো সমস্ত কিছু ঘটছে, সমস্ত কিছু হচ্ছে, ডেটের পর ডেট দিচ্ছে, শুনানি হচ্ছে, কিন্তু বিচার, যে ন্যায় বিচার, সেটা পুরোপুরি পাওয়া যাচ্ছে না। পুরোপুরি ন্যায় বিচারটা পাওয়া যাচ্ছে না। ভাবুন আপনারা কি। আমি আর বলবো, অবশ্যই কমেন্টে জানান যে আরজি করের ঠিক সুনির্দিষ্ট বিচার কবে পাওয়া যাবে, অবশ্যই কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, বন্দে মাতারাম।